লেখা সব কথাকে সিরিয়াসলি নিতে নেই। সিরিয়াসলি নিলে পরে যে কী অবস্থা হয় সেটা আমার থেকে হাড়ে হাড়ে কেউ আর ভালো জানে না। ছোটোবেলায় বইয়ে পড়েছি যে কখনো কাউকে হিংসা করো না, তাই না? তো দেখো, আমি না হয় তোমাকে হিংসা করি না, কিন্তু তুমি তো আমাকে হিংসা করো। হুম? তো ছোটোবেলায় পড়েছি যে কারো জিনিসে নজর দিতে নেই। দেখো, আমি না হয় নজর দিই না, বাকি সবাই তো নজর দেয়। ছোটোবেলায় পড়েছি অন্যের জিনিসটাকে কেড়ে নিতে নেই। আমি না হয় কেড়ে নিই না, তাই বলে কি বাকিরাও কি কেড়ে নেয় না? নেয়। ছোটোবেলায় পড়েছি যে কখনো কাউকে ছোট করতে নেই, কখনো কাউকে ছোট করতে নেই। আমি না হয় ছোট করি না, তুমি তো আমাকে ছোট করো। ছোটোবেলায় বইয়ে পড়েছি যে সবসময় সত্যি কথা বলতে হয়। আর এই সত্যি কথা বলার পর যে কী পরিস্থিতি হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ধরো কোনো একটা ঝামেলার মধ্যে তোমাকে কেউ বলে, এই বল তো সেদিন কী হয়েছিল? তুমি গড়গড় করে সমস্ত ঘটনাটা বলে দিলে। এইবার প্রতিপক্ষ তোমাকে পেলে, বাগে যেদিন পাবে সেদিন ঠিক উসুল করে নেবে সত্যি কথা বলার ফসল। মানে সত্যি কথা বলার ফলে তোমাকে যা সহ্য করতে হবে, যা ফেস করতে হবে, সেটা তুমি কল্পনাও করতে পারছো না। তুমি তো কারো কাছে শত্রু হয়েই গেলে, এবং যার জন্যে তুমি সত্যি কথাটা বললে সেই একদিন বলবে, তুই তো খুব মুখরা, তুই তো কাউকে ছাড়িস না, তুই তো মানে প্রচণ্ড ঝগড়ুটে, এসব শুনতে হবে। তো তাহলে বইয়ে পড়ে এই যে কথাগুলো আমরা ছোটোবেলা থেকে শিখছি, ছোটোবেলা থেকে বলে যে কখনো ছলনা করো না, কখনো কাউকে ঠকিও না। আর এই করতে গিয়ে আমি জীবনে এতবার ঠকেছি, এতবার ঠকেছি। হুম, আমি ছলনা করিনি, কিন্তু আমাকে বারবার ছলনার শিকার হতে হয়েছে। তো ছোটোবেলায় এই গল্পগুলো, এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো যদি না আমার সামনে যদি না হতো, মানে আমার সামনে যদি এগুলো না পড়তো, আমি যদি এগুলো না পড়তাম ছোটোবেলা থেকে বইয়ে, তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক বেশি, আরও বেশি ভালো হতে পারতো। হ্যাঁ, ছোটোবেলা থেকে আমাদের কখনো শেখানো হয় না তুমি ডিপ্লোম্যাটিক হও, মানে তুমি কূটনীতি শেখো। লাইফে কূটনীতির কিন্তু প্রচুর 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 ভূমিকা। তুমি যদি একটু ভালোভাবে বাঁচতে চাও, তোমাকে কূটনীতি শিখতে হবে। তুমি যদি ভালোভাবে থাকতে চাও, তোমাকে কূটনীতি শিখতে হবে। মানে তোমাকে লোকের সামনে একরকম বলতে হবে, আর পেছনে একরকম বলতে হবে। যে মানুষগুলো লোকের পেছনে একরকম বলে আর সামনে একরকম বলে, তারাই আলটিমেটলি ভালো থাকে। আর তুমি সামনে সব কিছু বলে দেবে, আর তুমি সবার কাছে দোষের ভাগিদার হবে। তো সেই জন্য বলছি, বইয়ে পড়া এই ছাপার অক্ষরগুলোকে অত সিরিয়াসলি নিও না তোমরা। যারা ভাবছো যে বইয়ে সবসময় সব সত্যি কথা লেখা থাকে, হ্যাঁ হয়তো সত্যি কথা লেখা থাকে, কিন্তু ন্যায্য কথা লেখা থাকে না। এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো তোমাকে কোনো কিন্তু সুরাহা দেবে না, তোমাকে জীবনে আরও সমস্যার সম্মুখীন করবে। তো জন্য বলছি, ছোটোবেলা থেকে বাচ্চাদের শেখানো উচিত। অনেকে বলে বাচ্চাদেরকে হিংসা শিখিও না, বাচ্চাদেরকে সহজ সরল রাখো, বাচ্চাদেরকে শিখিও না গণ্ডগোল লড়াই। আমি তো মনে করি বাচ্চাদের গণ্ডগোল লড়াই এগুলো সব সব জানা উচিত। একটা বাচ্চা জানা উচিত যে কার সঙ্গে আমার মেশা উচিত, কার সঙ্গে আমার মেশা উচিত না, কার সঙ্গে কে আমাকে ভালোবাসে, কে আমাকে ভালোবাসে না, কে আমার শত্রু, কে মিত্র, সব কিছু বাচ্চাকে বুঝতে হবে। একটা বাচ্চা যদি এগুলো বুঝতে শেখে, ছোটোবেলা থেকে যদি তাকে এগুলো শেখানো হয় যে কোথায় যাওয়া উচিত না, কি করা উচিত না, কে তোমার ভালো চায়, কে তোমার মন্দ চায়, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা যখন ছোটোবেলা থেকে আমরা শেখাবো না বাচ্চাকে, তখন বাচ্চারা কিন্তু মোরাল ভ্যালু শিখবে। তো ছোটোবেলা থেকে আমি আমার মেয়েকে শেখাচ্ছি তুমি হিংসা করো না, আর দুনিয়ার সবাই দেখছি সবাইকে হিংসা করছে, মাঝখান থেকে আমার মেয়েটাই বোকা হয়ে যায়। বোকা হয়ে যায়। এই জন্যে বলছি যে বাচ্চাদের কিন্তু সঠিক বাস্তব জ্ঞান থাকাটা খুব দরকার। আমার যেমন এক বিন্দু বাস্তব জ্ঞান নেই। আমি ভাবি যে এই মানুষটা বোধহয় আমাকে খুব ভালোবাসে গো। ও বাবা! দুদিন পরে সে এমন রূপ দেখায়, কি বলবো আর। ছোটোবেলা থেকে শুনে এসেছি অন্যায়ের প্রতিবাদ করবে। আর এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার জীবনটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। পুরো ঝরঝরে হয়ে গেছে। মানে আমি মানে কিছুতেই আর নিজেকে আটকাতে পারছি না। অন্যায় দেখলেই মুখ শু করছে আমার। আর এই জন্যে আমি জীবনে এত পেছনে পড়ে গেছি আজকে। আজকে যদি সত্যি তেল দিতে শিখতাম, ছোটোবেলা থেকে বাচ্চাদের শেখানো উচিত কী করে তেল দিতে হয়। তেল দেওয়াটা খুব দরকারি। যোগ্যতার থেকে আজকে তেল দেওয়া মানুষগুলোর দাম বেশি। যোগ্য মানুষের থেকে তেল দিতে পারা মানুষের দাম অনেক বেশি। তো সেই জন্য সবাইকে বলছি, বাচ্চাদের শেখাও কী করে তেল দিতে হয়। আমি তো পারি না নিজে তেল দিতে, বাচ্চাকেও তেল দিতে শেখাতে পারিনি। সেই জন্যে আমার এত বেশি সমস্যা। যে মানুষগুলো তেল দিতে পারে না তার জীবনে সমস্যা বেশি। যে মানুষগুলো উচিত কথা বলে তার জীবনে সমস্যা বেশি। যে মানুষগুলো সৎ পথে থাকে তার সমস্যা বেশি। যে মানুষগুলো ন্যায্য কথা বলে তার সমস্যা বেশি। যে মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করে তার সমস্যা বেশি। মানে যে মানুষগুলো সঠিক, তাদের জীবনটা একদম পুরো বেঠিক হয়ে যায় গো, একদম পুরো